ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমরা মেয়েরা বড্ড সংসার প্রেমী হই, তাই না? সুখে সংসার করতে খুবই ভালোবাসি, খুব লোভী আমরা সংসারের দিক থেকে। তাই সুখে শান্তিতে কি করে সংসার করা যায়, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা কি করে দৃঢ় করা যায়, কি করে অশান্তি এড়িয়ে নিজেদের মধ্যে সুখে শান্তিতে বাস করা যায়, তার জন্যে কয়েকটা টিপস আজকে তোমাদেরকে আমি শেয়ার করব আমার 20 বছরের বিবাহিত জীবনের অভিজ্ঞতা থেকে। তো চলো। দুধের যা তেল বসা যাচ্ছে নাকি? পুড়ে পুড়ে যাচ্ছে, মনে হচ্ছে এগুলো সব পুড়ে যাচ্ছে, কালো হয়ে যাক। ভিটামিন ডি ছাড়া মানুষ বাঁচে নাকি? আর নাড়িটা পুরো একদম এখানে ওই জন্য ওরকম ক্লান্তি। যেদিন দেখবে তুমি রোদ্দুরের থেকে আসছো সেদিন দেখবে একটু চন্দনে যাবে চেহারা। 20 মিনিটে ভিটামিন ডি তৈরি হয়ে যায় শরীরে, 20 মিনিটে। কি আজকাল রোদে বেরোয় বলো তো? ওই জন্য ভোগ এরকম। দোষ গুণেই কিন্তু মানুষ পরিপূর্ণ। কোনো মানুষ যেমন শুধু দোষে পরিপূর্ণ নয়, তেমনি কিন্তু কোনো মানুষ শুধু গুণেও পরিপূর্ণ নন। বিধাতা কিন্তু দোষ গুণ দিয়েই মানুষ তৈরি করেছেন। তো তার জন্যে প্রত্যেক মানুষের মধ্যেই ছোটোখাটো ভুল বা দোষ বা খারাপ জিনিস কিন্তু ধরা পড়বেই। একসাথে থাকতে গেলে সেগুলোকে ক্ষমা করে দিতে হবে, ক্ষমার নজরে দেখতে হবে, ওগুলোকে একটু ইগনোর করে চলতে হবে। দোষগুলো তুমি ধরিয়ে দাও, ঠিক করার চেষ্টা করো। যদি চেষ্টা করে দেখো যে না, জিনিস অন্যদিকে চলে যাচ্ছে সিচুয়েশন, তাহলে সেগুলোকে ছেড়ে দিতে হবে, ওগুলোকে একটুখানি ইগনোর করে দেখতে হবে। আর হচ্ছে, সমস্যা তো হবেই একসাথে থাকতে গেলে, যে কোনো দিনই সমস্যা হবে না, কোনো দিনই ঝগড়া অশান্তি হবে না, এটা কেউ বলতে পারবে না। বাসন যেমন এক জায়গায় থাকলে আওয়াজ হয়, তেমনি মানুষেরও এক জায়গায় থাকলে ছোটোখাটো অশান্তি তো লেগেই থাকে। কিন্তু সেই অশান্তিগুলো, সেই সমাধানগুলো বাইরের লোককে না বলে নিজেরা সমাধান করার চেষ্টা করো, নিজেদের মধ্যে আলোচনা করে। যখন সিচুয়েশন ঠান্ডা হয়ে যাবে, যখন অশান্তি হবে, তখন কেউ এক পক্ষ চুপ করে যাও। পরে যখন ঠান্ডা হবে, তখন আবার কথাটা তুলে সেটার সমাধান করার চেষ্টা করো। দেখবে অশান্তি অনেকটাই কম হবে, অনেকটাই সমাধান হয়ে যাবে। আর কি বলো তো, দেখো, সম্পর্ক গড়তে কেউ কিন্তু এগিয়ে আসবে না, কিন্তু সম্পর্ক ভাঙার জন্যে প্রচুর লোক পেয়ে যাবে বন্ধুরা, প্রচুর লোক পেয়ে যাবে। ওই কারণে বাইরের লোককে না বলে নিজেরা সমাধান করো, নিজেরা সমাধান করার চেষ্টা করো। দেখবে এতে সমাধানও হবে, কোনো অশান্তিও হবে না, অশান্তি অনেক কমে যাবে। আর বাইরের লোকে তো মজা নেয়, তাই বাইরের লোককে না বলাই ভালো। আর হচ্ছে, একে অপরকে সম্মান দেওয়া, এটা খুব দরকার, খুব দরকার। যে যেমনই হোক না কেন, তার সাথে যখন তোমার বিয়ে হয়েছে, বিবাহ বন্ধনে তুমি আবদ্ধ হয়েছ, উপরওয়ালাই এটা লিখে দিয়েছেন যে, বলে না, জন্ম মৃত্যু বিবাহ, এই 3 বিধাতা নিয়ে, বিধাতাই এটা লিখে দিয়েছেন। তাই এটা মেনে নিয়ে, নিশ্চয়ই যদিও কিছু থেকে থাকে তার মধ্যে, ভুল কিছু বা খারাপ কিছু থেকে থাকে, সেটা মেনে নিয়ে তাকে কিন্তু সম্মান করা খুব দরকার, খুব দরকার। অনেকে আছে, ধরো বউ তেমন হয়তো কম পড়াশোনা জানে বা কোনো কাজ করে না, হাউসওয়াইফ, তাদেরকে সম্মান করে না। এটা খুব খারাপ জিনিস, সম্মান করতে হবে। অনেকে আছে আবার, হাজব্যান্ড হয়তো ভালো কোনো কাজ করে না, তাকে হয়তো সম্মান করে না, বউ খোঁটা দেয়, কথা শোনায়। এগুলো কিন্তু একদম করা উচিত না বন্ধুরা। দুজনে একে অপরকে সম্মান দিলে সম্পর্কটা দৃঢ় হয়, বন্ডিংটা কিন্তু দৃঢ় হয়। তাই সম্মানটা দেওয়া খুব খুব দরকার। আর হচ্ছে, ওই যে বললাম, বাইরের লোকে কিন্তু মজা নেয় সব জিনিসের। তাই কখনো অন্য কারো কথায়
স্বামী বা স্ত্রী কাউকে সন্দেহ করবে না। যতক্ষণ না নিজে মানে দৃঢ় হচ্ছ, যতক্ষণ না নিজের চোখে দেখছো, নিজের কানে কিছু শুনছো, ততক্ষণ না অন্যের লোকের কথায় কখনো স্বামী স্ত্রী কাউকে সন্দেহ করবে না। সন্দেহ যদি একটা সম্পর্কের মধ্যে চলে আসে না, তাহলে সেই সম্পর্ক কিন্তু ভাঙতে বাধ্য। ওই কারণে মানে সন্দেহটা যদি সেরকম হতেই পারে, এখন যা অবস্থা আমাদের সমাজের, হতেই পারে, তো সেটা আগে ভালোভাবে দেখে নাও, একদম দৃঢ় হও যে হ্যাঁ, তারপরেই সেটা নিয়ে আলোচনা করো বা সেটা সমাধানের পথ খোঁজো। অন্যের কথায় এইরকম কিছু করবে না, তাহলে সম্পর্ক কিন্তু আরও ভেঙেই যাবে। আর দেখেছো, আমি কিন্তু নিজে পনিরটা বানালাম। আমি একটু ফ্রিজে রেখে দিই, কিন্তু আজকে আর ফ্রিজে নেই, আজকেই করতে হবে। বাবান আজকে মঙ্গলবার, বাবান নিরামিষ খায় মঙ্গলবারে, ওই জন্য ওর জন্যে এইটুকুনি পনিরটা আমি চট করে নিলাম নিজের হাতে। আর আমাদের জন্য আমার শাশুড়ি মা মাছ দেবে। শাশুড়ি মা মাছটা শাশুড়ি মাই করেন, তো মাছটা দেবে। বাবান যেহেতু খাবে না, ওর জন্যে নিরামিষ রান্নাগুলো করেছি দেখো। আর এই দেখো, আমার শাশুড়ি মা মাছ দিয়ে গেছে, মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, দেখেছো? তো চলো, আজকে একটু অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। ওই জন্য চট করে আমি স্নানটা সেরে নেব, মুখটা ক্লিন করে। এর আগের দিন যে ফেস প্যাকটা বানিয়ে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই আজকে আমি মুখটা পরিষ্কার করে আমি ওটা মেখে নিচ্ছি। এবার স্নান করে নেব। স্নান করে এসে তারপরে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করব, ইম্পর্টেন্ট জিনিস। চলো, ওই যে সকালবেলা দেখালাম না কতগুলো মটরশুঁটি নিয়ে এসছে, 4 কেজি হয়তো মটরশুঁটি আছে। একটুখানি কেমন হয়ে গেছে মটরশুঁটিগুলো, সেগুলো আমি একটুখানি প্রসেসিং করে রেখে দেব। মটরশুঁটি আমাদের আমার খুব ভালো লাগে, বাবানেরও খুব ভালো লাগে। আর মটরশুঁটি অনেক কিছুতেই দেওয়া যায়, তো কিন্তু অসময়ে পাওয়া তো যায়, এখন সব কিছুই পাওয়া যায়, তো বেশি দাম দিয়ে কিনে আনতে হয়। তো ওই জন্য ভেবেছি আমি মটরশুঁটি এইভাবে আমি করে রাখবো, সারা বছর যাতে একটু একটু করে বার করে খেতে পারি। তো ওই কারণে দেখো, 3 জনে মিলেই কিন্তু আমরা বসে গেছি। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, একটা কথা আছে না? তো আজকে তো ক্রিকেট খেলা হচ্ছে, ইন্ডিয়ার খেলা, তো সেইটা আমরা দেখতে দেখতে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এইবার বিকেলবেলা সেদিন যে স্প্রেটা আমি বাড়িতে বানালাম, গাছে দেওয়ার পোকা মারার স্প্রে, সেইটা আমি এখন বিকেলবেলা করে নিচ্ছি। সূর্য অস্ত চলে গেছে, অস্ত প্রায় যায়নি, প্রায় যাওয়া ভাব, তো ওই সময়ই স্প্রে করতে হয় গাছে, রোদে কিন্তু গাছে স্প্রে করতে নেই। তো ওইটা দিয়ে আমি দেখো গাছে সব মধ্যে স্প্রে করে দিচ্ছি। যেগুলোতে একটু মিলিবাগ ধরেছে সেইগুলোতে স্প্রেটা করে দিচ্ছি। দেখেছো, সূর্য কিন্তু ডুবে গেছে। তো তারপরে আমি চলে এসেছি আবার নিচে এসে, এবার আমি একদিকে চা বসিয়ে দিয়েছি রাম তুলসী পাতা দিয়ে, আর একটা হাঁড়ির মধ্যে বেশি করে জল গরম বসিয়ে দিয়েছি। মটরশুঁটিগুলো এই দেখো ছাড়ানো হয়ে গেছে সব কটা। তো চা খেয়ে নেব, তারপরে ততক্ষণে এটা জলটা গরম হোক, এটা একটুখানি আমি প্রসেসিং করে রেখে দেব সারা বছরের জন্য। বছর না হলেও অন্তত যাতে 6 মাস চালাতে পারি। তো একটুখানি আদা নিয়ে নিয়েছি, ওদিকে রাম তুলসী পাতা দিয়েছি, আর একটু আদা একটু থেতো করে নিলাম। এবার এটা দিয়ে আমি চা করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটা টুকরো না, বড় একটা বাতাসা দিয়ে দিলাম, কারণ বাবানও খাবে চা, ও তো চিনি ছাড়া খেতে পারে না, তো ওই কারণে একটু বাতাসা দিয়ে নিলাম। নইলে আমরা তো প্রায় চিনি ছাড়াই খাই, বাবান খেলে কখনো কখনো দিয়ে দিই। তো চলো, এই দেখো চা 3 জনের নিয়ে নিয়েছি, এবার বিস্কুট নিয়ে নেব, চা খেয়ে নেব, তারপরে আবার আমি মটরশুঁটিটা ঠিক প্রসেসিং করে তারপরে আমি তুলে রাখতে হবে ওটা। চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, এই গরম জল প্রায় ফুটে গেছে, ওর মধ্যে আমি ছোট চামচের 2 চামচ লবণ দিয়ে দিলাম। এইবার আমি সমস্ত মটরশুঁটিগুলো আস্তে আস্তে গরম জলের মধ্যে ঢেলে নেব।
আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আর একটু বড় হাঁড়িতে বসালে ভালো হতো। তো একবারে যখন দিয়ে দিয়েছি আর নামালাম না। তো তোমরা করলে একটু বড় হাঁড়ির মধ্যে দিও। আর এই যে ওপর থেকে সাদা সাদা ফেনা ফেনা উঠে আসছে, দেখবে অনেক কোনো যদি নোংরা থাকে বা কোনো মটরশুঁটি পচা থাকে ওপরে ভেসে উঠে। তো ওই ভেসে যখন উঠবে সেগুলো তুলে তুলে ফেলে দেবে, দেখবে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। বেশি না, 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, তারপরে ছেঁকে নিলাম জলটা ছেঁকে নিয়ে পেপারের মধ্যে দিয়ে দিয়েছি, ফ্যান চালিয়ে দিয়েছি। পেপারে দিলে পেপার তো খুব সুন্দর জল শুষে নেয়, ওই জন্য পেপারে দিয়ে নিয়েছি। এবার এটা ফ্যানের তলে আমি ঘন্টাখানেক রেখে দেবো। তো তার মধ্যে আবার এদিকে চলে এসেছি, বাবান বলছে ইন্ডিয়া খুব ভালো খেলছে, আমাকে পপকর্ন করে দাও। তো চলে এসেছি ওই জন্য পপকর্ন করতে, পপকর্নটা করি ততক্ষণে ওইদিকে আমার মটরশুঁটিগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে। আমি কিন্তু ওটা পেপার আবার পাল্টে দিয়েছি, একটা পেপারে যখন ঢেলেছিলাম সেটা আবার আমি আধ ঘন্টা পরে অন্য একটা পেপারে ঢেলে নিয়েছি। এই দেখো, তো আমি এইবারে এগুলো এরকম করে এয়ারটাইট করে ডিপে রেখে দেবো, দেখবো কতদিন থাকে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের সবার কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও।